পুজোর প্রদীপ নিভতে চললো, কিন্তু এই নিহার আর রুচিতার এখনো দেখা নেই। আসতে দাও ওদের, আজকে মজা দেখাবো ওদের। একে কাজ অর্ধেক ফেলে পালিয়েছে, আর তার উপর আমার ছেলেকে আঙুলে নাচাচ্ছে। আজ প্রীতির জন্য আর এই বাড়ির জন্য এত আনন্দ, ওই দুজনের ছেলে মানুষের জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। বাবা, হয়তো ওরা দুজনেই পুজোয় অংশগ্রহণই করতে চায় না। এটা বাড়ির পুজো ছিল, কোনো পার্টি নয় যে তাতে থাকবে কি থাকবে না সেটাতে ওদের মত চলবে। আজ তো কাজ করতে করতে মাথাই ঘুরছে আমার। আসতে দাও ওদের, মজা দেখাবো আমি ওদেরকে। সরি মা, আমাদের একটু লেট হয়ে গেছে, চলো আমরা পুজো শুরু করি। পুজোর সময় আধ ঘন্টা আগে ছিল নিহার। মা আসলে চুপ! একেবারে চুপ করো রুচিতা, আজ একটাও কথা বলবে না। তোমার সাহস হলো কি করে আমার পারমিশন ছাড়াই বাইরে বেরোবার? পুজোর সব কাজ ঋতুর ঘাড়ে ফেলে বাইরে যাওয়ার সাহস হলো কি করে তোমার? মা, আমি তোমায় জিজ্ঞেস তো করতে এসেছিলাম, তুমি তো হ্যাঁ বললে। বা নিহার, রুচিতার সঙ্গে থাকতে থাকতে মিথ্যে কথাও বলা শিখেছিস? যদি তুই আমার পারমিশন চেয়েছিস তাহলে আমি জানতেই পারলাম না কেন? মা, নিশ্চয়ই তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমিই বুঝেছি, একদম ভুল বুঝেছি। কারণ আমার মনে হয়েছিল যে তুই তোর বোনকে খুব ভালোবাসিস, ওকে নিয়ে চিন্তা করিস, কিন্তু তুই তো তোর বউকে নিয়ে রোম্যান্স করার জন্য নিজের বোনের জন্য পুজোর কথাই ভুলে গেছিস। মা প্লিজ, কি ধরনের কথা বলছো তুমি? কেন? কি এমন বলেছি আমি যেখানে তোদের করতে লজ্জা লাগেনি, আমার বলতে লজ্জা লাগবে কেন? তোর মাথা নিচু হচ্ছে কেন নিহার? এখনই দেখাচ্ছি। এই যে, এই সেলফিটা তোলার সময় খারাপ লাগেনি তোদের? হাতে হাত ধরে গানও গাইছিলি হয়তো। আরে আমি তো বলবো সিনেমাও বানিয়ে নিতে পারতিস, কি অসুবিধা ছিল? অনেক সময় ছিল তোদের হাতে। মা, বিষয়টা এরকম নয়। আমরা মিটিং থেকে ফিরছিলাম, হঠাৎ করে দেখলাম পেট্রোল শেষ হয়ে গেছে, আর সাহায্য পাচ্ছিলাম না, সেজন্য লেট হয়ে গেছে। আচ্ছা, মানলাম যে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল, সেই জন্য দেরি হয়েছে। কিন্তু তুমি রুচিতা, তোমার যদি স্বামীর সাথে ঘুরতে যাওয়ার এতই শখ থেকে থাকে তাহলে অন্তত কাজটা তো শেষ করে যেতে পারতে, তাও পুজোর কাজ। তুমি সব কাজ ওর ঘাড়ে চাপিয়েছো। লাড্ডু ওকে বানাতে হয়েছে, বোঁদেও ওকে বানাতে হয়েছে। মা, আমি 50টা লাড্ডু বানিয়েছি। অন্তত এখন মিথ্যে কথাটা তো বলো না রুচিতা। শুধু 10টা লাড্ডু বানিয়েছিলে তুমি, আর বোঁদেগুলোও ঢাকা দাওনি, পিঁপড়ে লেগে গিয়েছিল। না 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 বৌদি, আমার মনে আছে আমি 50টা লাড্ডুই বানিয়েছিলাম। এবার তুমি থামো রুচিতা। নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার জায়গায় তুমি ঋতুকে দোষারোপ করছো। এখন ঋতুও তোমার শত্রু হলো। বাবা, রুচিতাও মিথ্যে বলছে না, আমি নিজের চোখে দেখেছিলাম ও 50টা লাড্ডু বানিয়েছিল। তাহলে বাকি লাড্ডুগুলো কি ইঁদুরে খেয়েছে না কাকে খেয়েছে? ঋতু সকাল থেকে কাজ করছে। নিহার, এটা তোর মিটিং ছিল, রুচিতার নয়। ওকে কিন্তু নিজের কাজটা বুঝতে হবে। দাদা, আমি জানি, কিন্তু তুমি বোঝার চেষ্টা। জীবনে একবার অন্তত সিরিয়াসলি কাজ করো নিহার। এখন তোমার হাওয়া রুচিতার গায়েও লেগেছে, ও কাজে ফাঁকি দিচ্ছে। না বাবা, এরকমটা একদমই নয়। আরে তুমি চুপ করো রুচিতা, একদম চুপ করো। শুধু তোমার জন্য আমার মেয়ের এত ভালো ফাংশনটা নষ্ট হয়ে গেল। আনন্দের একটা পরিবেশ ঝগড়ায় বদলে গেল। সত্যি রুচিতা, আমার তো মনে হয়েছিল কাজ ছিল বলে বাইরে গেছিলে, কিন্তু না, তুমি তো বাইরে এনজয় করতে গেছিলে। তোমার
একবারও আমার কথা মনে পড়েনি। বৌদি আমি বলেছিলে তো ঋতু তোমার দিদি, আর আজ নিজের আনন্দের জন্য নিজের দিদিকে কাজের লোক বানিয়ে ছেড়েছো। না না মা, নিহার, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তোর যদি এতই বেড়ানোর শখ ছিল, অন্য কোনো দিন যেতিস রুচিতাকে নিয়ে। এভাবে মিথ্যে কথা বলে বেরোনো কি তোদের দুজনকে মানায়? ঠাকুমা, নিহার, আমার আর ঋতুরও ইচ্ছে করে বাইরে যেতে, কিন্তু শুধু তোদের ওপর কাজের দায়িত্ব না আসুক সেই জন্য আমরা কোথাও বাইরে যাই না। কিন্তু তোরা দুজনে আজকে লিমিট ক্রস করে ফেলেছিস। চুপ করো তোমরা, চুপ করো, সবাই চুপ করো। ইম্পর্টেন্ট মিটিং ছিল। রুচিতা লোকেদেরকে কনভিন্স করতে ভালো পারে, সেই জন্য নিয়ে গেছিলাম ওকে। রাস্তার মাঝখানে পেট্রোল শেষ হয়ে গেছিল, অন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না আমরা, সেই জন্য লেট হয়ে গেছি। এর মধ্যে যদি আমরা 2-4টে সেলফি তুলেছি তো এমন কি খারাপ কাজ করেছি? নিহার বাবু শান্ত কি হয়ে যান। শান্ত হব রুচিতা? আজ তুমি আমাকে আটকাবে না। এরা সবাই সীমা অতিক্রম করেছে, এমন বিহেভ করছে যেন আমি রাস্তার কোনো মেয়ের সঙ্গে গেছি। আরে আমি আমার বউয়ের সঙ্গে গেছিলাম, একটু লেট হয়ে গেছি বলে মুখে যা আসছে তাই বলছো। কি এমন ভুল করেছি আমি এতে? হ্যাঁ, তোমাদের এই ভুল ভাল চিন্তা আর ভাবনার জন্য মাথা খারাপ হয়ে গেছে আমার। এবার ব্যাস, নিহার, তোর সাহস কি করে হলো নিজের বাবার সামনে এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলার? জানি আমি এই আওয়াজটা তোর হতে পারে, কিন্তু এই শব্দগুলো, এই চিন্তাধারা শুধুমাত্র ওর। ও শিখিয়েছে না তোকে এগুলো? ও আমি কোনো 2 বছরের বাচ্চা নই মা যে আমাকে কেউ শেখাবে কিছু। নিহার বাবু, আর তুমি প্লিজ কথায় কথায় রুচিতাকে টেনে রুচিতাকে অপমান করা বন্ধ করো। এখানে আমি খুশির খবর নিয়ে এসেছিলাম যে আমরা ডিলটা পেয়ে গেছি, সবাই মিলে একসাথে আনন্দ করব, কিন্তু তোমাদের সবার তো নাটকই শেষ হয় না। সরে যাও। নিহার বাবু, দিদা, বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমাদের জন্যই এই পুজোটা হলো না ঠিক মতো। বৌদি, আই এম সরি, আমার জন্য তোমাকে এত কাজ করতে হলো। কিন্তু গাড়িটা সত্যিই খারাপ হয়ে গেছিল। তুমি নিজের মুখটা বন্ধ রাখো রুচিতা। আমাদের ছেলেকে আমাদের বিরুদ্ধে পাঠিয়ে এই সরি ক্ষমা করে দেওয়ার নাটক বন্ধ করো তুমি। বাবা, এসব কি রুচিতা? এসব কি? বিছানাটা এরকম পড়ে রয়েছে কেন? তুমি তো জানো এরকম অগোছালো বিছানায় আমার ঘুম আসতে চায় না। নিহার বাবু, আপনি বিছানার এগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু সম্পর্কের ভাঙনটা দেখতে পাচ্ছেন না। রুচিতা, আমি সবার সামনে তোমার সঙ্গ দিলাম আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ। নিহার বাবু, আমি আপনাকে ভুল বলছি না, কিন্তু আপনার বলার ধরন ভুল ছিল।
আপনি আমার সঙ্গ দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, কিন্তু মা বাবাকে দুঃখ দিয়ে আপনি এটা করেছেন। এটা ঠিক ছিল না নিহার বাবু। সম্পর্ক বিছানার চাদরের মতো হয় না যে ভাঁজ পড়ে গেলে তাকে টান করে সব ঠিক করে নেওয়া যায়। সম্পর্কে যদি চির ধরে যায় তার থেকে ভাঙন শুরু হতে পারে, আর একবার ভাঙন শুরু হয়ে গেলে সেটা বিচ্ছেদে পরিণত হতে সময় লাগে না। তুমি ঠিকই বলেছ রুচিতা। রাগের মাথায় আমি জানি না মা বাবাকে কত কিছু বলেছি। আমি কাল সকালে ওদের কাছে ক্ষমা চাইব। তবে আই মাস্ট সে, আমি আমার জীবনে এত বড় বড় ভুল করেছি, কিন্তু একটা কাজ ঠিক করেছি। তোমার সঙ্গে বিয়ে। হে ভগবান, আমি আশা রাখছি যে কালকে সকালে যেন সব ঠিক হয়ে যায়। আমি আমার পরিবারকে এতটা কমজোর হতে দেব না যে তারা তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে। এই গোয়েল নিবাস এতক্ষণ খুব সুন্দর লাগছিল, কিন্তু সেটাকে তাসের ঘরের মতো ভাঙতে আমার একটা ফুল যথেষ্ট। এরা সবাই সীমা অতিক্রম করেছে। আরে আমি আমার বউয়ের সঙ্গে গেছিলাম, একটু লেট হয়ে গেছি বলে মুখে যা আসছে তাই বলছো। তোমাদের এই ভুলভাল চিন্তা আর ভাবনার জন্য মাথা খারাপ হয়ে গেছে আমার। এবার ব্যাস। নিহার, ওঠ বাবা। বাবা, কালকের জন্য আই এম রিয়েলি সরি। আমি তোমাদের সঙ্গে এত অসভ্যতম করেছি, এত উঁচু গলায় কথা বলেছি তোমাদের সাথে, তোমাদের সবার মনে কষ্ট দিয়েছি। বাবা, আই এম রিয়েলি সরি। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু বাবা। মা, কিছু বলার প্রয়োজন নেই বাবা। থ্যাংক ইউ মা। মা, বাবা, আমাকেও প্লিজ ক্ষমা করে দিন। কালকে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। সরি। তোমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছো আর ক্ষমা চেয়ে নিয়েছো, এটাই আমার কাছে অনেক। মা, ভুলটা শুধু তোমাদের দুজনের ছিল না, আমাদেরও ছিল। তোমাদের দুজনের কথা বোঝার আগে আমরা সবাই রেগে গেছিলাম। তোমরা দুজনে তো ক্ষমা চেয়ে নিয়ে ভুলটা শুধরে নিয়েছো, কিন্তু এবার আমাদের পালা। নিহার, কাল যে তুমি 3 কোটি টাকার ডিল ক্র্যাক করলে, সেই জন্যে একটা গ্র্যান্ড পার্টি দেওয়া হবে। ওয়াও! আর তোমাকে এই ডিলে 20% কমিশনও দেওয়া হবে। থ্যাংক ইউ বাবা। ইউ আর ওয়েলকাম বাবা। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যতই চেষ্টা করো রুচিতা, কিন্তু এই পরিবারকে আমি তাসের ঘরের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আর আমি আমার প্রথম শিকার পেয়ে গেছি।
প্রতীক, কি হলো? ঠিক আছো তো? টেনশনে আছো দেখছি। ঋতু, এই ডিলটার জন্য বাবা নিহারের এত প্রশংসা করলো, খুব ভালো বিষয়। ও ভাই আমার, ও উন্নতি করলে আমার খুব আনন্দ হয়। কিন্তু বাবা একবারও আমার ব্যাপারে কিছু বললো না। এই ডিলটায় আমিও পরিশ্রম করেছিলাম, কিন্তু বাবা এটা দেখতেই পেল না। দেখো প্রতীক, যদি তোমার এরকম মনে হচ্ছে তাহলে বাবার সাথে একবার কথা বলে নাও। আমি ওনার সঙ্গে কোনো কথা বলতে চাই না ঋতু। যদি উনি এটা বুঝতেন তাহলে এটা করতে পারতেন না। যাকে, তুমি আমার জন্য অফিসে 1 কাপ চা পাঠিয়ে দাও, যন্ত্রণায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। বৌদি, বৌদি কালকে আমার জন্য একা তোমাকে সব কাজ করতে হয়েছে। আজকে আমি সব কাজ করে দেবো, তুমি প্লিজ গিয়ে বিশ্রাম নাও। আমি শুধু প্রতীকের জন্য চা বানাচ্ছি। আমি চা বসিয়ে দিয়েছি, তুমি একটু পরে নিতে এসো, আমি ততক্ষণ ছেঁকে রাখবো। সংসার গড়ার কাজ যদি মেয়েদের হয় তবে সেটা ভাঙতে মেয়েরাই পারে। দুই জায়ের মধ্যে যদি একটু আগুন লাগে না, তাহলে ভাইদের মধ্যে বিচ্ছেদ এমনি হয়ে যাবে। বৌদি, তোমার মায়ের ফোন ল্যান্ডলাইনে এসেছে। ল্যান্ডলাইনে মায়ের ফোন? হ্যাঁ। আচ্ছা, আসছি। এইবারে হবে আসল মজা। হ্যালো মা, তুমি ল্যান্ডলাইনে কেন ফোন করলে? মিসড কল এসেছিল। মানছি একটু রিস্ক আছে, কিন্তু এই যে বলে না যে ঝুঁকি না নিলে সফলতা পাওয়া যায় না। হ্যাঁ, হতে পারে মা, নিহার বাবু করেছিলেন। উনি না একটা অনেক বড় ডিল ক্র্যাক করেছেন, এটা বলতেই হয়তো ফোন করেছিলেন। আসলে বাড়িতে একটা পার্টি রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না, বাকি সবাই ঠিক আছে। মা আর দিদা তো মন্দিরে গেছেন, এক্ষুনি চলে আসবেন। রুচিতা, চা হয়ে গেছে? হে ভগবান, পুরো চা পড়ে গেছে। রুচিতা কোথায় গেল? বৌদি, কি হয়েছে? দেখো না, রুচিতা চা বসিয়ে চলে গেছে আর সবটা পড়ে গেছে। আরে ওই রুচিতা বৌদি বাইরে বাড়ির লোকের সাথে কথা বলছে ফোনে। কথা বলার এতটাই শখ যখন, গ্যাসটা কমিয়ে দিলেই হতো। পরিষ্কারও করতে হবে, আবার চাও বানাতে হবে। এটা হলো রুচিতা বৌদির মায়ের নাম্বার। থ্রি, 2, 1। বৌদি, এমনিতে যবে থেকে নিহার দাদা বাবার থেকে এত প্রশংসা পেয়েছে, রুচিতা বৌদির পা তো মাটিতে পড়ছেই না। নিজের বাপের বাড়ি আর আত্মীয় স্বজনদের ফোন করে করে বলছেও। বৌদি, এসব বলতে নেই, কিন্তু আমি আগে যেখানে থাকতাম না, ওখানে একজন কাকিমা বলতেন যে সংসারে যার বর বেশি উপার্জন করে তার বউয়ের কথাই শোনা হয়। আচ্ছা, আমাদের বাড়িতে এরকম হবে না তো, তাই না? নিহার দাদা যতই প্রতীক দাদার থেকে সক্ষম হোক, তাতে ওরা ওদের ক্ষমতা এইভাবে দেখাবে রুচিতা বৌদি সুখে আছে তা বলে ও তো আর তোমার ক্ষতি করবে না। মনে হচ্ছে আমার কথার প্রভাব পড়তে শুরু করেছে। বৌদি, কুকার! বৌদি, তাড়াতাড়ি সরে যাও, কুকারটা ফেটে যাবে।
গ্যাসটা কিসের? হে ভগবান, এটা কিভাবে হলো? বৌদি, তুমি, প্রীতি, তোমরা ঠিক আছে তো? তোমাদের লাগেনি তো? আরে এই গ্যাসটা তো অন আছে। এই রাবারটা তো কাটটা দেখছি। এই কুকারটা কে বসিয়েছে? আমি আটকেছিলাম, কিন্তু আমি যখন এটা আটকেছিলাম তখন তো কাটা ছিল না। আরে কোনো ব্যাপার না, এরকম হয়ে থাকে। ওই তুমি ফোনে ব্যস্ত ছিলে না, তাই হয়তো খেয়াল করতে পারোনি। এরকমটা নয় প্রীতি, আমার মনে। ও ঠিক বলছে রুচিতা। সরি বৌদি, কিন্তু আমার ভালোভাবে মনে আছে আমি গ্যাসটা কমিয়ে গিয়েছিলাম, আর আমি তো 2 মিনিটের জন্য গেছিলে তুমি। তাহলে এই কুকারটা ফাটলো কি করে? হ্যাঁ, চা পড়লো কি করে? অন্তত মুখের উপর মিথ্যে কথাটা বলো না রুচিতা। যদি প্রীতি ঠিকভাবে না দেখতে পেত আর এই কুকারটা আমাদের মুখের উপর ফাটতো তাহলে? আই এম সরি বৌদি, আসলে। এবার থামো রুচিতা। এটা কিভাবে হতে পারে? এটা নিশ্চয়ই কেউ করেছে। প্রীতি ঠিকভাবে না দেখতে পেত আর এই কুকারটা আমাদের মুখের উপর ফাটতো তাহলে? আই এম সরি বৌদি, আসলে। থামো রুচিতা। ব্যাস, একদম চুপ। এবার তো মিথ্যে কথা বলা বন্ধ করো রুচিতা। একে তো কাজেই মন নেই তোমার, তার উপরে মিথ্যের উপর মিথ্যে বলেই যাচ্ছ। কত মিথ্যে বলবে? কাল লাড্ডুর জন্য মিথ্যে বলেছো, আজ কুকারের জন্য। নিহার যে কাজে প্রশংসা পেয়েছে, তারপর তোমার পা তো আর মাটিতেই নেই। একটা কথা মনে রেখো রুচিতা, যদি নিহার এই ডিলটা পেয়ে থাকে তাহলে তার পেছনে বাবা আর প্রতীকের খাটনিও রয়েছে। আর তুমি এটা একদম ভেবো না যে নিহার এই ডিলটা পেয়েছে বলে তুমি এই বাড়ির মহারানী হয়ে গেছো। কিন্তু শোনো বৌদি। কোনো ব্যাপার না বৌদি, এসব তো তুমি ভুল করে ফেলেছো। আর ঋতু বৌদি তোমায় কত কি না বললো, আর তুমি তো এইসব জেনে বুঝে করোনি। বলো, বৌদি আমাদের থেকে বড়, ওনার অধিকার আমাদেরকে বকা। তুমি শুধু কাউকে এই কথাটা বলো না। আমি এটা পরিষ্কার করার। রুচিতা, 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 আজ আমি খুব খুশি। তুমি জানো আমরা যে ডিলটা পেয়েছি তার জন্য সবাই আমাকে নিয়ে প্রশংসা করছে। সবাই ইমপ্রেস হয়ে গেছে আমার ওপর। সবকিছু তোমার জন্য হয়েছে রুচিতা। থ্যাংক ইউ সো মাচ। সবকিছু তোমার জন্য হয়েছে। বৌদি আমি তোমার জন্য প্রলেপ এনেছি। প্রলেপ? সরি রুচিতা, এভাবে আগুন লাগিয়ে কিভাবে এবার ছেড়ে দিই? ওতে একটু ফু না দিলে কিভাবে শিখা উঠবে? দাদা, ওই বৌদি, আমি জানি তুমি এই কথাটা কাউকে বলতে চাও না, তাই আমি মাকেও বলিনি। কিন্তু নিহার দাদার জানার এটার পুরো অধিকার আছে। কি হয়েছে প্রীতি? কিছু না নিহার বাবু, প্রীতি যা খুশি বলে। রুচিতা, আমি তোমাকে জিজ্ঞেস করছি না, প্রীতিকে জিজ্ঞেস করছি। প্রীতি, তুই বলতো কি হয়েছে? আসলে দাদা, এবার থামো রুচিতা। না নিহার বাবু, আমারও ভুল ছিল। আমি। বৌদি এরকম কাজ কি করে করতে পারে? নিহার বাবু, আমার কথাটা তো শুনুন। নিহার বাবু, নিহার বাবু, আমার লাগেনি। আমি। নিহার বাবু। বৌদি, কি হয়েছে নিহার?
দেখো তুমি রুচিতার সঙ্গে কি করেছো। রাগের মাথায় তুমি যে কুকারটা কিচেনে ফেলেছিলে না, তাতে ওর হাতটা পুড়ে গেছে। বাহ রুচিতা, তোমার যদি লেগেই থাকে তাহলে তুমি আমায় এসে বলতে পারতে, কিন্তু না, তুমি তো সোজা গিয়ে নিহারকে নালিশ করেছো। না বৌদি, আমি নিহার বাবুকে বৌদি, কিছু অদ্ভুত আমার তোমাকে দেখে লাগছে। তোমার দোষ স্বীকার করার জায়গায় তুমি রুচিতাকে দোষ দিচ্ছ, সেটাও তো ভুলই করছো, তাই না? নিহার, এইভাবে নিজের বৌদির সঙ্গে কে কথা বলে? দাদা, বৌদি রুচিতার সঙ্গে যেটা করেছে সেটাও তো ভুল কাজই করেছে। কি হচ্ছে এখানে? কি চলছে সব? এখানে এত চেঁচামেচি কিসের? এইবারে হবে আসল মজা। আচ্ছা নিহার, তোমার বউয়ের হাতে একটুখানি আঘাত লেগেছে বলে তুমি বৌদির সঙ্গে ঝগড়া করতে চলে এসেছো? আর তুমি এই ব্যাপারটা জানো কি? তোমার বউয়ের কারণে তোমার বৌদির প্রাণটা চলে যেত। সেটা বলেছে কি তোমায়? ওর জন্য আজ আমার মুখে কুকার ফাটতে পারতো। বৌদি আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না যে ওই তারটা কাটা আর ওই প্রেসার কুকারটা ফেটে যেতে পারে। আমি চুপ। বৌদি, এই নাও, এই নাও, এই নাও, এই মালাটা পরে নাও আর মালা পরে মন্দিরে বসে যাও। তুমি তো একেবারে সাধু সন্ত, তাই না? তুমি তো জানোই না যে লাড্ডু কোথায় গেল, কুকার কি করে ফাটলো, চা কেমন করে পড়লো। তুমি তো কিচ্ছুই জানো না। তুমি তো শুধু একটাই জিনিস জানো, যে কি করে নিজের স্বামীকে উস্কানি। চুপ করো বৌদি। রুচিতার থেকে যা হয়েছে সেটা ভুল করে হয়েছে, কিন্তু তুমি গরম কুকারটা ইচ্ছে করে ফেলেছিলে, যার জন্য রুচিতার হাত পুড়ে গেছে। আর তুমি এভাবে কথা শোনাচ্ছ। নিহার, আমি জানতাম না যে রুচিতার হাতটা পুড়ে যাবে, তাই তুমি আমাকে দোষ দেওয়াটা এবার বন্ধ করো। নিহার বাবু প্লিজ প্লিজ ছেড়ে দিন না। না রুচিতা, ডালের ছিটে লেগে তোমার মুখটাও পুড়ে যেতে পারতো। আর কুকারটা ঋতুর মুখেও ফাটতে পারতো, কিন্তু যা হয়নি তার জন্য এত বড় নাটক তুই কেন করছিস? নাটক তো ও করবেই রে বাবা, কারণ আজকাল ও রুচিতার হাতের পুতুল হয়ে রয়েছে। রুচিতা চাবি ঘুরিয়ে দেয় আর ও এখানে এসে ঝামেলা করে। কি সমস্যা তোমার? কি অসুবিধা তোমার আমার পরিবারকে নিয়ে? কেন আমার এত ভালো পরিবারের মধ্যে আগুন লাগাতে চাও? মা, রুচিতা আমাকে কিচ্ছু বলেনি। ও যদি কিছু নাই বলে থাকে তাহলে ওর জন্য সব সম্পর্ক কেন ভুলে যাচ্ছিস কারণ তুই? বিষয়টা সম্পর্কের নয় মা, সঠিক আর ভুলের। নিহার, তোমার মনে হচ্ছে যে আমি ভুল আর তোমার বউ ঠিক। ওর ব্যবহারকে তো তুমি দুর্ঘটনা বলে দিলে, কিন্তু হতেও তো পারে ও এগুলো জেনে বুঝে করেছে। বাহ প্রীতি, কি প্ল্যান করেছিস দুই জায়ের মধ্যে আগুন লাগিয়ে? বৌদি তুমি বলতে কি চাইছো? সেটাই যেটা সত্যি। তুমি তো জানতে আমি প্রতীকে চা নেওয়ার জন্য কিচেনে যাব, তাই তো তুমি নিজে চলে গেছিলে, যাতে আমি কিচেনে গেলে কুকারটা ফাটে আর আমি মরে যাই আর তোমার কিছুই না হয়। বৌদি প্লিজ। তুমি রুচিতার বিষয় এসব কি করে বলতে পারছো? বৌদি তুমি এত বড় কথাটা বলছো কিভাবে? তোমার এটা মনে হয় যে আমি জেনে বুঝে তোমার ক্ষতি করার কথা ভাববো? তুমি আমার বড় দিদির মতো হও বৌদি। আমি কখনো তোমার সাথে এরকম কিছু করার কথা ভাবতেও পারি না। বৌদি, তুমি মানুষকে একেবারে চিনতে জানো না।
সেই দিনও তোমার মনে হয়েছিল যে অমৃতাকে খুন আমি করেছিলাম, আর আজও তোমার এটা মনে হচ্ছে যে রুচিতা তোমাকে মারতে চেয়েছিল। তুমি সেদিনও ভুল বলেছিলে আর আজকেও ভুল বলছো। যদি রুচিতার ভুল না থাকে তাহলে ঋতুও ভুল করেনি। ও ইচ্ছে করে কিচ্ছু করেনি। আর একটু একটু ফসকা পড়েছে বলে তুই এমন একটা ব্যবহার করছিস যেন তোর স্ত্রীকে কোনো 3rd ডিগ্রি বার্ন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি আর কি করব দাদা? রুচিতার পুরো হাতটা পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? ব্যাস নিহার, ব্যাস। একটা ডিল ক্র্যাক করেছিস বলে তুই লজ্জা শরম সব ভুলে গেলি। কিন্তু এটা ভুলে যাস না যে ওই ডিলের পেছনে আমিও পরিশ্রম করেছিলাম। তুমি কি বলছো প্রতীক? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? ভুল কি বললাম বাবা? ও ডিল ক্র্যাক করেছে বলে ধরাকে সরা জ্ঞান করেছে। আরে ক্লায়েন্টটা আমি এনেছিলাম, তার প্রেজেন্টেশনটাও আমি বানিয়েছিলাম। ও তো শুধু গিয়ে ওখানে প্রেজেন্টেশনটা দিয়েছে আর নিজের স্ত্রীর সঙ্গে গিয়ে ঘুরে এসেছে। তারপরেও সব প্রশংসা আর কমিশন তুমি ওকে দিচ্ছ? মানে আমার পরিশ্রমের কোনো ইম্পর্টেন্সই নেই তোমার চোখে? দাদা, আমি তোমার প্রেজেন্টেশন নিইনি, বরং আমি আমার নিজের প্রেজেন্টেশন বানিয়ে সাবমিট করেছিলাম। কিন্তু তবুও থ্যাংক ইউ এটা দেখানোর জন্য যে তোমাকে ছাড়া আমার কোনো ভ্যালুই নেই। এবার বুঝতে পারছি আমি এসব কেন বলছে। আমার সাকসেস দেখে তুমি এতটা ভয় পেয়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুমি একটা ভীতু মানুষ একটা। তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? নিহার বাবু, তোমাকে নিহার, প্রতীক, নিহার, প্রতীক, দুজনে ছেড়ে দাও, ছাড়ো। নিহার বাবু, প্রতীক কি করছো বাবা? আজকে একটা হেস্তনেস্ত হয়েই ছাড়বে। হবেই আজকে। নিহার, এসব বন্ধ করো। হয়েছে তোমার শান্তি রুচিতা। দেখো দুই ভাইয়ের মধ্যে কিভাবে ঝগড়া বাঁধিয়েছো তুমি। দুই ভাই একে অপরের সাথে কিভাবে লড়াই করছে। নিহার, প্রতীক, তোদের মাথা খারাপ হয়ে গেল নাকি? তোরা দুজনে দুজনের ভাই, কেউ কারো শত্রু নস। ছাড়। নিহার, প্রতীককে ছেড়ে দে বাবা। প্রতীক তুই তো বড়, তুই অন্তত ছেড়ে দে। প্লিজ ছেড়ে দিন, প্লিজ। ভেঙে দিয়েছো রুচিতা, ভেঙে দিয়েছো। প্রতীক প্লিজ ছেড়ে দাও। এখন কি বলছো ঋতু? এই যা যা হচ্ছে এর জন্য তুমিও দায়ী। বাড়ির পুরুষরা রান্নাঘরে ঢুকে পড়লে এই হবে। অশান্তি শুরু করে দিয়েছে এই ছাড়ো বাড়িতে। আমাকে। হে ভগবান, আমার সংসার ভেঙে যাচ্ছে, টুকরো হয়ে যাচ্ছে। আমি কি করব? কি করে সামলাবো এটাকে? কি করছিস তোরা? ছাড়, এসব বন্ধ কর। ছাড় তোরা, ছাড়। নিহার, একে ছেড়ে দে। অপরকে। দিনা, ঠাকুমা, ঠাকুমা কি হলো? মা, মা, কি হয়েছে? ওখান থেকে জলটা নিয়ে এসো প্লিজ। মা, কি হয়েছে? তোর জন্য ওনার কি অবস্থা হলো দেখ। আমার জন্য? দাদা, আমি শুধু বৌদিকে প্রশ্ন করেছিলাম, কিন্তু হাত তুমি প্রথমে আমার ওপর তুলেছিলে। তুই এখনো বুঝতে পারলি না? এরকম সিচুয়েশনে তুই তর্ক করছিস? চুপ, চুপ করো তোমরা। মায়ের অবস্থা দিকে খারাপ হচ্ছে আর তোমরা দুজন কুকুরের মতো ঝগড়া করছো। চুপ করো তোমরা। প্রতীক, তুমি তো বড়, তুমি বোঝার চেষ্টা করো। প্রত্যেক সময় প্রত্যেকবার আমি কেন বড় হব? আমি কেন চুপ করে থাকবো? আমি কেন কম্প্রোমাইজ করব? কেন? দাদা, প্রতীক,
আমাকেই প্রত্যেকবার ইগনোর করে দেওয়া হয়। আমার পরিশ্রমের কোনো ইম্পর্টেন্সই নেই। মানে নিহার ডিল ক্র্যাক করেছে বলে তুমি পার্টি রাখতে রাজি হয়ে গেলে, কিন্তু তুমি দেখতে পেলে না যে এই বিজনেসকে আমি কত কিছু দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমার প্রশংসা তুমি করনি। আমি কি তোমার প্রশংসার যোগ্য নই? এটাই বিষয় তো বাবা। নিজের পরিবারের বড় ছেলের সঙ্গে এরকম সৎ ছেলের মতন আচরণ কেন কেন? দাদা, আপনি এত বড় কথা কিভাবে বলতে পারলেন? বাবার উপর এত বড় দোষারোপ করলেন কিভাবে দাদা আপনি? তুমি তো একেবারে চুপ করে থাকো রুচিতা। প্রতীক একদম ঠিক কথা বলছে। আমরা সব দেখতে পাচ্ছি এখানে দুই ছেলে বউয়ের মধ্যে কিভাবে পার্থক্য করা হয়। আমরা তো বড়, তাই বড় বলে কোনোদিন কিছু বলিনি, আর হয়তো ভবিষ্যতেও বলতাম না। কিন্তু নিহারের উন্নতি তো তোমার মাথায় চড়ে বসেছে। এতটা অসুবিধা তো নিহারেরও হচ্ছে না যতটা তোমার হচ্ছে। না তোমার কাজে মন আছে, না তোমার অন্য কিছুতে মন আছে, তার উপর মিথ্যে কথা। মিথ্যেটা তো তুমি এত সুন্দর করে বলো, যত সুন্দর করে কেউ সত্যিটাও বলতে পারে না। বাবা, আমি আজ অব্দি কিচ্ছু বলিনি, সব চুপচাপ সহ্য করেছি। কিন্তু আর নয়। যদি সব সময় তোমার নিহারকেই সাপোর্ট করার থাকে, ওকে বোঝানোর পরিবর্তে আমার উপরই চিৎকার করার থাকে, শুধু ওরই তুমি বাবা হতে চাও, তাহলে আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভালো এটাই হবে যে আমি আর ঋতু এই বাড়ি আর এই বিজনেস থেকে আলাদা হয়ে যাই। তোর সাহস কি করে হলো এত বড় একটা কথা বলার? হ্যাঁ, তোদের বাবা একটা একটা করে পয়সা দিয়ে এই বিজনেস শুরু করেছিল, এই বাড়ি বানিয়েছিল, তোদের বড় করেছে, এত ভালো করে মানুষ করেছে। এই জন্য কি যে তোরা দুজনে মিলে এই সম্পত্তি ভাগ করার কথা বলবি? তোর মুখে আটকালো না এরকম একটা কথা বলতে? হ্যাঁ দাদা বৌদি, তোমরা এখন রেগে আছো তাই এই ধরনের কথা বলছো। তোমরা শান্ত হয়ে না, তারপর আমরা কথা বলে নেব এটা নিয়ে। পরে কথা বললেও কিছুই বদলাবে না রুচিতা। ঠিক আছে দাদা, তোমার যদি মনে হয় যে বাবা আমার প্রতি বেশি ফেভার করে, আমার প্রতি বায়াসড, তাহলে আমি আর রুচিতা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সব ঝগড়াই নির্মূল হয়ে যাবে। চুপ কর তোরা, চুপ কর। হাত জোর করছি তোদের কাছে, চুপ কর। নিহার, তোকে তো কিছু বলে লাভই নেই, বউয়ের আঁচলের তলায় ঢুকে গেছিস। কিন্তু প্রতীক, তোর মাথায় এই কিসের ভূত চাপলো যে তুই এই সব উল্টো পাল্টা কথা বলছিস? আমি কিচ্ছু শুনতে চাই না। তোদের এই রাগ আমার পরিবারে এমন আগুন লাগিয়ে দেওয়ার আগে, যেটা আমি আমার রক্ত দিয়েও নেভাতে পারবো না, আমি তোদের কাছে হাত জোড় করছি, চলে যা। যা, চলে যা। দিদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, চলো চলো ঘরে চলো। এই বাড়ির সম্পর্ক যতই মজবুত হোক না কেন, কিন্তু
এবার সেই সম্পর্ক ভাঙতে চলেছে। একটা ডিল ট্র্যাক করেছিস বলে তুই লজ্জা শরম সব ভুলে গেলি, কিন্তু এটা ভুলে যাস না যে ওই ডিলের পেছনে আমিও পরিশ্রম করেছিলাম। ও তো শুধু গিয়ে ওখানে প্রেজেন্টেশনটা দিয়েছে আর নিজের স্ত্রীর সঙ্গে গিয়ে ঘুরে এসেছে। তো সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? নে এবার আমাকে কিছু করতে হবে। তুমি এখানে এই স্টোর রুমে কি করছো? এই সাইকেলটার কথা মনে আছে পুনম? প্রতীকের সাইকেল, পরে নিহারও চালিয়েছে এটা। প্রতীকে নিহারকে শিখিয়েছিল সাইকেল চালানো। দুজনের কত ভাব ছিল, একজনের আঘাত লাগলে অন্যজন কাঁদতো, একজনকে বকলে অন্যজন সামলাতে আসতো। আর আজকে আমার ছেলেদের ভালোবাসায় কার নজর লাগলো? আর কিছু না হোক, তুমি মানো বা না মানো, এই রুচিতারই নজর লেগেছে। দেখো দুই ভাইয়ের মধ্যে কিভাবে আগুন লাগিয়েছে ও, আর এখন তার ফল তো ঋতুর উপরও ফলছে। ফল যাই হোক পুনম, এই বাড়ির শান্তির জন্যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার এই প্রচেষ্টা সফল হবে। রুচিতা, এই ফটোস তুমি এখানে রেখেছিলে? কোন ফটো নিহার বাবু? ও হ্যাঁ, আসলে নিহার বাবু অ্যালবামটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে ছবিগুলো বের করে বাইরে রাখি যাতে খারাপ না হয়ে সব যায়। বুঝতে পারছি আমি। দাদা বৌদির যদি এতটাই সমস্যা হচ্ছে আমাদের থেকে, তাহলে আমাদের বাড়ি থেকে চলে যাওয়া ভালো। নিহার বাবু, রাগ আর তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিলে তাতে কিন্তু সবসময় পস্তাতে হয়। রুচিতা, পরিবারকে জুড়ে রাখাটা খুব ভালো বিষয়, কিন্তু যে পরিবারে রোজ অশান্তি হয়, যেখানে আমরা থাকলে বাকিরা কষ্টে থাকবে, তার থেকে ভালো পরিবার থেকে বেরিয়ে যে যার মতো খুশি থাকুক। নিহার বাবু, পরিবারের থেকে আলাদা হয়ে কে খুশি থাকতে পারে? এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি নিজের পরিবারকে ভেঙে যেতে দেব না।